কি চাচ্ছেন আপনি? কোথায় যাবেন? আমি যেখানেই যাই। বললাম না নামাই দিই। আমি বললাম তো আপনার নামই তো লাগবে না, আমি যেতে তো বললাম নামাই দিই। আমি যাবো না বলেছি, আপনি ডিস্টার্ব কেন করছেন? জিনিসটা পড়তেছি। জি। সরি। যাইতে বলছে নামাই দিই। আমি বলেছি আমি আপনার বাইকে উঠবো না, আমি যেতে পারবো। আরে নিজে থেকে একটু কোঅপারেট করলে তো হয়ে যায়, তাহলে তো ডিস্টার্ব মনে হয় না, তাই না? নামাই দিই চলুন। আমি আপনার বাইকে যাব না। আরে আমি তো বলছি আমি বাইকে করে নিয়ে যাবো, বুঝতেছেন না কথা? আপনি বুঝতেছেন না কেন? আমি আপনার বাইকে উঠবো না। আমি তো উঠাবো, কি করবে না? আরে আপসে গেলে তো হয়ে যায়, তাহলে তো ডিস্টার্ব হয় না, তাই না? কি হয়েছে আপা, সমস্যাটা কি? এই ছেলে আপনার ডিস্টার্ব করতেছে। এই যে ভাই, আপনার কি কোনো কাজ নাই? একটা মেয়ে আপনার বাইকে উঠতে চাইতেছে না, এরপরও আপনি তারা জোর করে উঠাইতে চাইতেছেন। দেশ থেকে মগের মতো বাইকে বুঝছস, কনফিউশন আছে আর বুঝাবো জায়গা। সিন ক্রিয়েট না আমারও পছন্দ না। বাইকে ওঠেন। ওঠেন। ফেসবুক আইডি কি? সামিয়া রহমান। সামিয়ার আগে এঞ্জেল মেঞ্জেল কিছু আছে? জি না। গুড। সত্যি সব ঠিক আছে? এই হুম হুম ফোন ধর না কেন? ফোন দে না। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি না, অ্যাকসেপ্ট কর না কেন? দেখেন আপনি কিন্তু অতিরিক্ত করতেছেন। দিস ইজ টু মাচ। কি হয়েছে? হ্যাঁ, অতিরিক্ত করতেছি? এই কি এত জাল দিছিস? খাইতে পারবে জাল? দিস ইজ টু মাচ, বুঝছস না? দিস ইজ টু মাচ। ফালাই দেই মরিচ, সমস্যা নেই। এই যে টু মাচ ফালাই দিলাম, এই যে টু মাচ ফালাই দিলাম, এন্ড একদম নাইস, ভেরি মাচ। নেন খান। হুম 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 হুম। কেমন মজা না?
এই এই কি হলো? খায় দেখ তো তাড়াতাড়ি, পানি দে পানি দে পানি দে। এই সমস্যা ভাই, এই মানুষ দেখে কাটতেছে কেন? কাটতেছে কেন? স্যার কি হ্যাঁ বয়ফ্রেন্ড লাগে? আমার কাজিন। কাজিন তো কি হইছে? কাজিন মুখে মুখে কাজিন থাকবো, গায়ে হাত দিয়ে আবার কিসের কাজিন? হ্যাঁ গায়ে হাত দাও কেন ভাই? এটা কেমন কাজিন? আমার তো কাজিন আছে, খালা তো চাচা তো সব আছে, গায়ে হাতাই না তো। মুখে কথা বলবা কাজিনের সাথে? ঠিক আছে, গায়ে হাত দেবেন। তো আমার বোনকে নিয়ে আমি যাওয়ার সময় যদি রিক্সা থেকে পড়ে যায়, হাত দেবো না? সমস্যা কি? যখন লাগবে তখন দিবা, যখন লাগবে তখন দিবা না। কথা বুঝো না, নরমালি গায়ে হাত দিবা না। যাও এখান থেকে, যাও যাও। সরি, যাও। সরি কিন্তু, হ্যাঁ ব্যথা হয়েছো? ওর বয়ফ্রেন্ড তোমার দুলা ভাই, এখন তো দুলা ভাই বলে ডাকবা। দেখতে পাচ্ছিস তো আমাকে? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। তুই ইন্ট্রোভার্ট টাইপের একটা মেয়ে, এখন কি করবে চিন্তা করে দেখ। এভাবে তো হয় না। এইভাবে যে হয় না সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু আমি করবোটা কি? তুই প্রোটেস্ট কর, দরকার রেজিস্ট কর। না না, রেজিস্ট করব কিভাবে? এতে আরো সমস্যা বাড়বে। আমি কোনো সমস্যা চাই না। তুই কি এখন সমস্যাতে নেই? এখনো তো সমস্যা আছিস, তাই না? চল থানায় জিডি কর। আমি থানা পুলিশ ফারে কি বলে রাহাত? রাত ভাই আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? থানায় জিডি করে ওর তো ঝামেলার কোনো দরকার নেই। তাহলে চাচাকে বলি। না, আব্বা আম্মা শুধু শুধু টেনশন করবে। তুই তো জানোস না, আব্বা তো এমনিতেই হাইপার, অনেক হার্টের প্রবলেমও আছে। দরকার নেই। আমি বলি কি, তুই সিম্পলি তাকে ইগনোর কর। সেটাই তো করছি আমি। এভাবে না, তুই হার্শলি তাকে ইগনোর কর। কিছুদিন বাসা থেকে বের হবি না, ফোনও ধরবি না, দেখবি এমনি ঝরে গেছে। এই যে এই যে দেখ, আবার ফোন দাস। ফোন ধরবি না, ব্লক কর, এখনই ব্লক করবো। ব্লক কর মানে? কত বড় স্টুপিড! আমাকে কি পরিমাণ ঘাড়া এটা দিল, আমার ইচ্ছে হচ্ছে একদম ঘুষি মেরে দিই একদম। করে ফেলছি। এই যে তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি তো ওকে নোটিশ দিইনি, তাহলে কি জন্য আসছো? ওই জন্য আসিনি তো, আমি ওই সামিয়াকে দেখতে আসছিলাম। আছে সামিয়া কি মানে? তুমি সামিয়াকে চেনো নাকি? হ্যাঁ চিনি। ওইটা বিশাল কাহিনী, পরে বলি। একটু ডাকেন না, ওটা ডাক দেন। আমি আবার ওর সাথে দেখা করে বাসায় যাবার ফোনে কথা বলতে হবে। সামিয়াকে ডাকবো? ভাবতেছেন কেন? ডাক দেন না। আচ্ছা আমি ডাকতেছি। সামিয়া, 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 এই সামিয়া। কেমন আছো তুমি? এই কি ব্যাপার? আমাকে ব্লক করছো তুমি? আমাকে ব্লক করছো? এই আমাকে ব্লক করছো? তাকাও, ওদিকে তাকাও। আমাকে ব্লক করছো? তুমি তো এরকম মেয়ে না, তুমি তো লক্ষ্মী মেয়ে। ব্লক করছো কেন? বাবা শিখিয়ে দিচ্ছে? আচ্ছা তো আমি বকে দিচ্ছি। আঙ্কেল কি ব্যাপার? এটা কোন ধরনের ব্যবহার? হ্যাঁ, রুমিকে আপনি ব্লক করেছেন কেন? ছি! শোনো 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 শোনো, বাবা তো পচে পচে করে, বুঝছো না? বাবার কথা শুনবা না, ঠিক আছে? আমি ব্লক করো, ফোন দিচ্ছি, ফোনটা ধরো। হ্যাঁ, আমি তোমাকে মিস করি। যাও, আসি দিলে। হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট। ব্লক করো। মান সম্মান চেঞ্জ করে দিছে। এই বাড়িতে আর কোনো মান সম্মান নাই। আমি কি করব আমি বুঝতে পারতেছি না। এটা কি হলো? আমার চোখের উপরে কি দেখলাম? আরে সকাল থেকে এক কথা বারবার বলে যাচ্ছ, এরপরে থামো তো। থামবো? কি থামবো?
দেখলা যে জিনিস দেখলা বলার পরে বাঁচতে ইচ্ছা করে, মনে হয় আত্মহত্যা করি, আমি মরে যাই, ফায়ার করি। এইসব না বললে কি করলে ভালো হবে সেটা তো ভাবো। কি করবো মানে? ও ইউনিভার্সিটিতে যাবে না, ওর বাড়ির থেকে বানানো বেরোনো একদম নিষেধ। হ্যাঁ, বাসা থেকে বের হবে না, আর বাসা থেকে না বের হলে তো ঘরেই চলে আসবে। ঘরে আসবে, ঘরে আসলে ফায়ার করে দিব একদম। আমার পুলিশ বন্ধু আছে, তুমি জানো কি করবো? গুলি করে মারবো। আচ্ছা, সেই পুলিশকে একটু ফোন করো, তার সাথে একটু যোগাযোগ করো, তাই করলে ভালো হবে। দরজাটা বন্ধ কর। বাবা, আজকে তাহলে আর তোমার যাওয়ার দরকার নেই, আমি একা যেতে পারি। গুড, আজকে আমি তোর সঙ্গে যাই, আসার সময় তুই একা আসবি, ঠিক আছে? আমি রিক্সা ডাকি। আয় রিক্সা, আসো। এই দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওঠ। যাও, ইউনিভার্সিটির দিকে যাও। শোন, চিন্তা করবি না, ও নাই, আশেপাশে নাই, খুব ভালোভাবে চলে আসতে পারবি একা একা, আসার সময় থাকবেই না। আমি তো বললাম পুলিশকে ইনফরমেশন করা কি পাইছে কি এত সহজ? মাথার মধ্যে সমস্ত দুশ্চিন্তা ছাড়, টেনশন মুক্ত, মাথার ভিতরে পড়াশোনা রাখ, পড়াশোনা ঠিক করতে হবে একদম। ওকে বাবা। পড়াশোনা ছাড়া অন্য কিচ্ছু পাবি না। এই বুদ্ধি দিচ্ছে কে তোমারে? হ্যাঁ, তোমার কি মনে হয় যে তুমি পুলিশ টুলিশ এসব থ্রেট দিবার আমি ভয় তোমারে ছেড়ে দিব? হ্যাঁ শোনো, তোমার এই থ্রেটের কারণে আমার বুদ্ধি অন্য একটা খেলতেছে, বুঝছো? মাথায় আসছে আমি বিয়ে করে ফেলবো, তোমারে বিয়ে করব, বিয়ে করে তারপর পালাবো। এখন বলো কি করা যায়? পালায় বান্দরবান যাবা? হ্যাঁ, বান্দরবান যাই, বান্দরবান থেকে তারপর নাফাকুম গেলাম নাকি? ওইখান থেকে উপজাতি পল্লীতে কিছুদিন লুকায় মুকায় থাকলাম, এদিকে ঠান্ডা হলে তারপর চলে আসলাম। যাবা? আমি আপনাকে বিয়ে করব না। বুঝি না কিসে? বিয়ে করব না। বিয়ে করবো না? না। তুমি তো তুমি, তোমার বাপেও বিয়ে করবে। আপনি বাইক থামান। বাইক থামাবো না। বাইক থামান, না হলে কিন্তু আমি লাফ দিব। তোমার যা মন চায় তুমি তাই করো, বাইক থামবে না।
তুমি তো একদম আমার মতো দেখতে। তুমি কে? তুমি হ্যাঁ কে? আমি তোমার মতো হওয়ার যথেষ্ট কারণ আছে। আমি তুমি, যাকে তুমি সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করো। কি চাও তুমি? হ্যাঁ কি চাও? চাই না, দিতে এসেছি। এইভাবে হয় না, শক্তি দিয়ে বল প্রয়োগ করে পৃথিবী জয় করা যায়, মানুষের মন না। মানুষের মন জয় করতে হলে তোমাকে কৌশল জানতে হবে, পরিশ্রমী হতে হবে, বল প্রয়োগ করে হবে না। আমি কি করবো এখন? কিছুই না, তুমি ঘুমোবে, যা করার আমি করব। আমাকে নিজের মাঝে জাগ্রত করো, আমাকে কথা বলতে দাও, আমাকে সব করতে দাও। জাগ্রত করো আমাকে নিজের মাঝে। তুমি ঘুমো, ঘুমাও তুমি। না আমার আমার মাঝে আমি ঠিক আছে। তুমি যাও, যাও এখান থেকে যাও। আমার আমার কিন্তু কিছু ভালো লাগতেছে না। আমি কিন্তু খারাপ হয়ে যাবে। বলতেছি না যাইতে। হ্যাঁ যাইতেছো না কেন? বলছি না চলে যেতে। যাইতেছো না কেন? বলছি না চলে যেতে। যাইতেছো না কেন? চলে যেতে বলছি না। যাচ্ছ না কেন? তোর কিচ্ছু হয়নি ভাইয়া, তুই একদম ঠিক আছিস। এই তো বাবা, তুই ঠিক আছিস বাবা? কিচ্ছু হয়নি তোর, কিচ্ছু হয়নি ভাইয়া, তোর কিচ্ছু হয়নি ভাইয়া, তুই একদম ঠিক আছিস। একটু ডাক্তারকে ডেকে নিয়ে আয় না। হ্যাঁ, আমি ডাক্তারকে ডেকে আনছি।
শরীরটা কি খুব খারাপ লাগছে মা? শোনো, ওকে খুব যত্ন করে দুধ খাওয়াবে। আমার মা কত আদরের মা। সব ঠিক আছে, আমার তো ভয় লাগছে ছেলেটাকে। শোনো, এই সময় কথা বলো না তো, দেখো একটু আদর করে দাও। আপনি আমাকে দেখলে কাছে যান না কেন? কথা বলেন না কেন? সুস্থ হওয়ার পর ও আর কথা বলতে পারছে না,
সব সময় চুপ হয়ে থাকে। ডাক্তার দেখাননি আন্টি? অনেক ডাক্তার দেখাইছি মা, ডাক্তাররা বলল ও সুস্থ হয়ে গেছে, কিন্তু কোনো কারণে ওর ব্রেইনের কথা বলার নার্ভটা বোধহয় কাজ করছে না। ও কথা বলতে পারবে কখনো না কখনো, কিন্তু অপেক্ষা করতে হবে। আদৌ কি কথা বলতে পারবে কিনা কেউ জানে না। আসলে আপু, অ্যাক্সিডেন্টটা হবার পর সবকিছু এলোমেলো হয়ে গেছে। হ্যাঁ, কিছুই তো আর ঠিক নেই। আমিও যে বেঁচে ফিরবো আমি তো কখনো চিন্তাও করিনি। তুমি এখন কেমন আছো মা? আমি আগের থেকে ভালো আছি। তুমি একটু দেখো না, ওর সাথে কথা বলে কি হয়। নাবিল কোথায় আন্টি? ভিতরে আছে, যাও। হাই, আপনি আপনি কি আমার কথা শুনতে পান? কথা বুঝ আমি বুঝতে পারছি। শুনতে পান? ওকে। বুঝতে পারছি। আচ্ছা, এক মিনিট। আপনি লিখে লিখে দিবেন আমাকে? এসব হয়েছে আমার জন্য। আমি তোমাকে কষ্ট দিয়েছি, অনেক অ্যারোগেন্সি করেছি, তাই এমনটা হয়েছে। না, একদমই না, একদমই না। দোষ আপনার না, দোষ আমার। হ্যাঁ, ও তখন আমি ওই পাগলামিটা না করলে এটা হতো না, আপনার এত বড় ক্ষতি হতো না আমার জন্য। অ্যাক্সিডেন্ট হয়েছে, ভালো হয়েছে। অ্যাক্সিডেন্ট না হলে তুমি আমার সামনে এখন এভাবে দাঁড়িয়ে থাকতে না। আপনি যে কি বলেন না।
যে কোনো ঘটনা আসলে পজিটিভ কিছু ঘটার জন্যই ঘটে। আমরাই তা বুঝতে পারি না। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন। যে কোনো ঘটনা আসলে পজিটিভ কিছুর জন্যই ঘটে, আমরাই বুঝতে পারি না। আমি কি তোমার বন্ধু হতে পারি? হুম, তুমি আমার বন্ধু হতে পারো। তুমি, আমি, পৃথিবী হাঁটবো, ঘুরবো। আমি আর তুমি পুরো পৃথিবী ঘুরবো। হুম, পৃথিবী ঘুরবো। তোমার দোষ না, আমার দোষ। ইটস ওকে।